এক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ইসরায়েল। শুরুতেই ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসে তেহরানের পারমাণবিক স্থাপনায়, কিন্তু হঠাৎ করে ইসরায়েল কেন হামলা চালালো এ নিয়ে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। 2018 সালের জানুয়ারি মাসে তেহরানের একটি সুরক্ষিত আর্কাইভে ঢুকে পড়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটি বিশেষ দল। মাত্র 6.5 ঘন্টার মধ্যে তারা চুরি করে 50,000 নথি ও 163টি সিডি। সবই ইরানের গোপন পরমাণু অস্ত্র কর্মসূচি সংক্রান্ত বলে দাবি মোসাদের। তারা বলে ইরানের লক্ষ্য ছিল বোমা ডিজাইন, ওয়ারহেড উন্নয়ন আর শাহাব 3 ক্ষেপণাস্ত্রে ফিটিংয়ের ব্লুপ্রিন্ট। 3 মাস পর সেই নথি উন্মোচন করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বিশ্বমঞ্চে ইরানকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে তৎকালীন ট্রাম্প প্রশাসনকে 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে সরে আসতেও উদ্বুদ্ধ করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোয়েন্দারা নথি চুরির সত্যতা স্বীকার করে। দাবি করা হয় চুক্তির পরও ইরান গোপনে কর্মসূচি চালিয়ে গেছে, যদিও এমনটা বরাবরই অস্বীকার করেছে তেহরান। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ওই নথি চুরির ঘটনার পর খুন হতে থাকেন একের পর এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী। গোপন পরীক্ষাগারে বিস্ফোরণ, সাইবার হামলা ও গুপ্তচর বৃত্তির ঘটনায় উত্তপ্ত হতে থাকে তেহরান তেল আবিব দ্বন্দ্ব। ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে সক্রিয় করে হিজবুল্লাহ হামাস সহ আঞ্চলিক নেটওয়ার্ক। সবশেষ চলতি বছর জুনে ইরানে বিমান ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করে। ইসরায়েলি হামলায় প্রাণ হারান অনেকে। পাল্টা জবাবে তেহরানও শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে আঘাত হানে তেল আবিব সহ বিভিন্ন শহরে। মোসাদের চুরি করা সেসব গোপন নথির জেরেই ফের উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে ইসরায়েল ইরানের মধ্যে। নাদিম মারজান, সময় সংবাদ।